ফলে আমরা যেহেতু সংবিধান সংস্কার করছি, সকলেই সংবিধান সংস্কারের প্রস্তাব দিচ্ছে। আগামী সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন একদিকে যেমন সরকার গঠন করবে, অন্যদিকে সংবিধান সংস্কার পরিষদের কাজটিও সম্পন্ন করবে। কাজেই সেইটাকে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হিসেবে আখ্যায়িত করা দরকার। এই কাজ যখন এগিয়ে চলছে, আমরা তখন দেখছি সেনাবাহিনীকে একটা মুখোমুখি দাঁড় করিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এই অস্থিরতার উদ্দেশ্য কি? এই অস্থিরতা দিয়ে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া কি লাভবান হচ্ছে? কাজেই আমরা প্রত্যেক পক্ষকে আহ্বান জানাই, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা চলছে আগামী নির্বাচন পর্যন্ত এই প্রক্রিয়াটা যাতে যথার্থভাবে এগোয় এবং একটা গণতান্ত্রিক উত্তরণে আমরা সবাই মিলে যেতে পারি, সেই দায়িত্বশীল আচরণটি আমাদের করা দরকার। এমন কোনো ভূমিকা নেওয়া ঠিক হবে না যাতে গণতান্ত্রিক প্রক্রিয়াই ব্যাহত হয়। আমাদের স্টেক হোল্ডারদের সাথে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সেইখানে একটা ঐক্যমতের জায়গা আমাদের পৌঁছাতে হবে। কেউ কাউকে কিছু চাপিয়ে দেওয়ার সুযোগ নাই। একটা অভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক সিদ্ধান্ত যা কিছু হবে সেগুলো তো প্রকাশ্যেই হচ্ছে। আলাপ আলোচনায় যে কোনো প্রস্তাব যে কোনো জায়গায় উঠতে পারে, কিন্তু সেই সব প্রস্তাবে কে কি অবস্থান নেবে তার প্রকাশ্য জায়গা আছে। আমরা যেমন আমাদের অবস্থান পরিষ্কার করেছি। এই যে জুলাই আগস্ট সহ 15 বছরে যে গুম খুন হত্যাকাণ্ড, নির্বিচার হত্যাকাণ্ড হয়েছে, লুণ্ঠন হয়েছে, সেইটার জন্য আওয়ামী লীগের নেতা কর্মী শেখ হাসিনা সহ যারা দায়ী, যারা রাষ্ট্রযন্ত্রের মধ্যে এই সমস্ত অপতৎপরতা চালাতে সাহায্য করেছে আওয়ামী লীগকে, তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে। কেবল তাদেরকে নয়, দল হিসেবে আওয়ামী লীগ এই হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগের কতটুকু সেটাও বিচারের আওতায় আনতে হবে। তার জন্য আইন প্রণয়ন করতে হবে। তারপরে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক হবে। এইভাবে নির্বিচার হত্যাকাণ্ড চালিয়ে গিয়ে কোনো বিচার ছাড়া তারা যেন কিছুই হয়নি এরকম একটি অবস্থা নিয়ে তারা রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবে, সেটা তো জনগণ গ্রহণ করে না। কাজেই আমাদেরকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, ন্যায় বিচার হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার একেবারে প্রাথমিক ভিত্তি। যে সমাজের ন্যায় বিচার নেই সেখানে গণতন্ত্র হতে থাকতে পারে না। এই যে হত্যাকাণ্ড, আমরা যেমন 1971 সালে হত্যাকাণ্ডের বিচার চেয়েছি, যুদ্ধাপরাধের বিচার চেয়েছি, তেমনি জুলাই আগস্টের এই হত্যাকাণ্ডে আমাদের বিচার চাইতে হবে এবং সেই বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক হবে। এর মধ্যে নির্বাচনের কাজ, এই যে সংস্কার প্রক্রিয়া, ঐক্যমত্য তৈরি এবং তার মধ্যে যত স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব হয়, দ্রুত সেই জায়গায় যাওয়া দরকার।